আমার প্রিয় জেন গল্প থেকে আজকে শোনাব ৫টি সময় নীরব থাকুন। অনেক অনেক দিন আগের কথা। পর্বতের ঢালে ছিল এক জেন আশ্রম। সেই আশ্রমে থাকতেন এক মহাজ্ঞানী জেন গুরু। অনেক অনেক দূর থেকে মানুষজন আসতো তার দীক্ষা নিতে, তার কথা শুনতে, তার গভীর জ্ঞানের ভাণ্ডার থেকে নিজেদের ঋদ্ধ করতে। একদিন আশ্রমের এক তরুণ ছাত্র জেন গুরুকে জিজ্ঞেস করল, গুরুজি, সত্যিকারের পরিপূর্ণ জীবনের রহস্য কি? সত্যিকারের পরিপূর্ণ জীবন আসলে কেমন? মহাজ্ঞানী জেন গুরু মুচকি হেসে বললেন, বৎস, আজ তোমাকে ৫টি পরিস্থিতির কথা বলবো, যে ৫ পরিস্থিতিতে নীরবতার মধ্যে লুকিয়ে থাকে পরিপূর্ণ আর অর্থপূর্ণ জীবনের গভীর জ্ঞান। এই ৫ পরিস্থিতিতে নীরব থাকতে পারলে আত্মিক শান্তির সন্ধান মিলবে, আর আত্মার প্রশান্তি ক্রমান্বয়ে নিয়ে যাবে পরিপূর্ণ আর অর্থপূর্ণ জীবনের দিকে। প্রথম পরিস্থিতি হলো, রাগ উঠলে নীরব থাকবে। জেন গুরু ব্যাখ্যা করলেন, ক্রোধ বা রাগ হলো মেঘের মতো। সেই মেঘ যখন আমাদের ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন আমাদের বিচার বুদ্ধি আর আত্মার প্রশান্তি সেই মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। সেই মুহূর্তে ঝোঁকের বশে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। প্রচণ্ড রাগের মুহূর্তে আমরা এমন অনেক কিছু বলে ফেলি বা করে ফেলি যার জন্য পরে আফসোস করতে হয়। ওই সময় নিজেকে সংযত করে নীরব থাকলে সত্যিকারের জ্ঞানীর মতো নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্বিতীয় পরিস্থিতিটা হলো তর্কের সময়। জেন গুরু আবার ব্যাখ্যা করতে শুরু করলেন, আমরা যখন তর্কে লিপ্ত হই, তখন আমরা প্রায়শই বৃহৎ পরিস্থিতি থেকে দেখার অন্তর্দৃষ্টিটা হারিয়ে ফেলি। এমন সময় নীরব থাকার মাধ্যমে আমরা আমাদের অন্তর্দৃষ্টিকে আরো বিস্তৃত করতে পারি এবং চুপচাপ থেকে যার সাথে তর্ক চলছে সেই মানুষটার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে পারি। এতে করে আমরা যেমন অপর মানুষটার অবস্থানটা বুঝতে পারবো, ঠিক তেমনি নিজের অবস্থানের ফাঁকফোকরগুলো আমাদের সামনে উন্মোচিত হবে। এতে করে সব পক্ষই লাভবান হবে। তৃতীয় পরিস্থিতি, প্রচণ্ড দুঃখের সময় নীরব থাকবে। কিছুক্ষণ নীরব থেকে জেন গুরু বুঝিয়ে বলতে শুরু করলেন, দুঃখ জীবনের অংশ। দুঃখ বা কষ্টের মুহূর্তে নীরব থাকলে সেই কষ্টের শিক্ষা আমাদের ভেতরে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে। আবেগের ওপর নিজের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। নিজের কষ্টের কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেয়ে তাকে পরম আদরে গ্রহণ করতে শেখায়। আরো দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। ৪. অনিশ্চয়তার মুহূর্তে নীরব থাকবে। মহাজ্ঞানী গুরু এবার একটু থামলেন। তরুণ ছাত্রের জিজ্ঞাসু চোখের সামনে তাকালেন কয়েক মুহূর্ত। তারপর বলতে শুরু করলেন, মানুষের জীবন অনিশ্চয়তায় পরিপূর্ণ। এইসব দ্বন্দ্ব আর অনিশ্চয়তার মুহূর্তে একমাত্র
নীরবতাই পারে আমাদের মনকে শান্ত করতে, স্থিরতা দিতে। একান্ত নিঃসঙ্গতা আর নীরবতার মধ্যে দিয়ে আমরা মনের ভিতর লুকিয়ে থাকা সমাধানের সন্ধান পেতে পারি। নীরবতা আর ধ্যানের মধ্যে দিয়ে সেই সকল অনিশ্চয়তা আর দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারি। এবার তরুণ ছাত্রের চোখ থেকে জিজ্ঞাসা বিদায় নিলে জেন গুরু পঞ্চম পরিস্থিতির কথা বললেন। সফলতার সময় নীরব থাকবে। চরম সাফল্য আর আনন্দের মুহূর্তেও নীরব থাকার কোনো বিকল্প নেই। সফলতার মুহূর্তে অসাবধানতাবশত ঔদ্ধত্য হয়ে ওঠা মোটেই অস্বাভাবিক নয়। আর ঔদ্ধত্য টেনে আনে আত্মপ্রসাদ, আর আত্মপ্রসাদ আনে ধ্বংস। নীরবতা আমাদেরকে এই সফলতার সময় অবনত আর বিনীত থাকতে সাহায্য করে। এতক্ষণ জেন গুরুর কথা খুব মনোযোগ দিয়ে শোনার পর তরুণ ছাত্র বুঝতে পারল, নীরবতার অর্থ শুধু আওয়াজ বা শব্দের অনুপস্থিতি নয়, নীরবতার অর্থ আরো গভীর। এই নীরবতা নিজেকে পরিপূর্ণ করে তোলার এক শক্তিশালী হাতিয়ার।